তো অনেকদিন থেকে আমাকে অনেকে ইনবক্স করছে বা পার্সোনালি হোয়াটসঅ্যাপে এসএমএস করছে, মেসেজ করছে আর কি, যে তুমি যে সেট আপটা করেছিলে ওটা একবার টেস্টিং করে দেখা। তো ফুল সেট আপ এখন টেস্টিং করতে পারছি না, একটু প্রবলেম হচ্ছে। আরও ক্যাবিনেট তৈরি হচ্ছে, আর যেগুলো তৈরি হয়েছিল তার মধ্যে কিছু অর্ডারও এসেছে, তারা নিয়ে চলে গেছে। তাই জন্য একটা পিস আমি আপাতত টেস্টিং করছি, পরে কোনো দিন হয়তো আবার সুযোগ পেলে করবো। সুযোগ পেলে নয়, আমি করবো। অ্যাকচুয়ালি এটা করলে একটা সমস্যা এটাই হচ্ছে যে নতুন ক্যাবিনেট হচ্ছে না, তো নতুন ক্যাবিনেটে যদি আমি এটা কোনো রকম স্ক্রু দিয়ে কোনো স্পিকার টাইট করি, তাহলে ওর মধ্যে যে দাগ থাকে তাহলে হয়তো কাস্টমার পছন্দ করতে নাও পারে। তো সেই জন্য একটু পিছিয়ে গেছিলাম। তো আজকে একটা টেস্টিং করেই দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এই একটা ডবল আর্টের টপ নিয়ে এসেছি, সঙ্গে আছে আমার একটা টিউটার আছে, স্টোনের 5 ট্রানজিস্টার মেশিন রয়েছে, আর এইদিকে রয়েছে আমার দুটো 80 ওয়াট, বেশি দিচ্ছি না আজকে, 80 ওয়াটের উপর টেস্টিং করছি। তোমরা তাহলে 120 লাগালে কি হতে পারে সেটা দেখে নেবেন। 80 ওয়াটের দুটো সুইটনের স্পিকার রয়েছে, তারটারও রয়েছে। তো চলো এটাকে একবার টেস্টিং করা যাক, ফিটিং করা যাক। তো ফিটিং করতে যথেষ্ট টাইম লাগে, তাও আমি করছি। যাই হোক, তাড়াতাড়ি করার চেষ্টা করবো, দেখা যাক। নাটগুলো ফার্স্টে না খুলে নিই, তারপর টেস্টিং করে দেখা যাক। ভিডিওটা দেখো, সঙ্গে থাকো, ভালো লাগবে। টেস্টিংটা দেখো কেমন রেজাল্ট হচ্ছে, তাহলে বুঝতে পারবে। স্ক্রুগুলো খোলার পর দেখতে পাবি কেমন লুকটা ভেতরে রয়েছে। আর এটা কিন্তু 1/2 ইঞ্চি প্লাইয়ের উপরে তৈরি করা ক্যাবিনেটটা নিয়ে এসেছি, আর আরগুলো যেগুলো রয়েছে সেগুলো 1 ইঞ্চির উপরে। এবারে যে যেমন ওয়াটের স্পিকার লাগাবে সেই হিসাবে বললে আমি সেরকম ক্যাবিনেট দেখিয়ে দেবো। যদি 120 ওয়াট বা তার বেশি লাগাতে হয় তাহলে 1 ইঞ্চি স্পিকারটা, 1 ইঞ্চি ক্যাবিনেট মানে প্লাইয়ের উপরে যেটা আছে সেটাই লাগালে ভালো হবে। আর এটা আমি যেহেতু 80 ওয়াট নিয়ে এসেছি, এই জন্য 1/2 ইঞ্চি প্লাইয়ের উপরেটা দেখাচ্ছি। খোলা হয়ে গেছে, এই হচ্ছে লুক, ভেতরের অবস্থা খুব সুন্দর, একদম ফ্রেশ প্লাই, কোনো কাটাকাটি কোনো জোড়া কিচ্ছুই পাবে না, একদম ফ্রেশ। দেখছো কন্ডিশন, এগুলো মার্কেটে যেগুলো পাওয়া যায় তার থেকে 1000 গুণে ভালো, কারণ ওগুলো কম দামে দেয়। ওগুলো কম দামে দেয় তার একটাই কারণ হচ্ছে ওখানে যেগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু পেস্টিং করে করা হয়, আর ওর উপরে অনেক কিছু মানে এমন করে সব চেটানো আছে, ওগুলো বোঝা যাবে। ঠিক আছে, এটা কিন্তু একদম ফ্রেশ প্লাই, এয়ার টাইট করা আছে, একদম চারদিক সিল করা আছে, কোনো অসুবিধা নেই। এবার স্পিকারগুলো দেখিয়ে দিচ্ছি। তো জানো সুইটনের 80 ওয়াটের হেভি স্পিকার, এই হচ্ছে স্পিকার 8 ইঞ্চি 80 ওয়াট, এইরকম। দুটো স্পিকার আছে, লাগিয়ে নিই। আর এই একটা টিউবটা লাগিয়ে দেবো, প্রোটেকশন দেওয়া আছে। ওকে, চলো একটা করে লাগিয়ে দিই, তারপরে দেখাচ্ছি, কারণ এতক্ষণ দেখতে দেখতে বোরিং হয়ে যাবে। আমি লাগিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো মোটামুটি তার কানেকশনটা হয়ে আসছে, এবারে করে নিচ্ছি। হাত দিয়ে জাস্ট স্ক্রুগুলো দিয়ে জাস্ট টাইট করে দেবো। আর এখানে দেখছো পায়াগুলো খুব ভালো কোয়ালিটির, একদম কাঠ দিয়ে করা আছে, কোনো অসুবিধা হবে না। প্লাই যেখানে ব্যবহার করা প্লাই করা হয়েছে, না আমি সবগুলো কিন্তু কাঠ দিয়ে করার চেষ্টা করা হয়েছে। আর স্পিকার জোড়া হয়ে গেল, টিউবটা জুড়ে নিয়েছি, সেকেন্ড স্পিকারটা জুড়বো। আর এগুলো কিন্তু একটু টেম্পোরারি ভাবে, একদম পার্মানেন্ট ফিক্সড করে জুড়ছি না,
কারণ তো বললাম পার্মানেন্ট ফিক্স করে জুড়ে দিলে এই কেবিনেটটা যে নেবে সে কিন্তু পরে আর নেবে না, নেবে না মানে নিতে চাইবে না, যদিও কোনো প্রবলেম নেই। কেবিনেটে একটা প্রবলেম থেকে গেছে, ফুটোটা করতে ভুলে গেছে, তারটা যেটা দিয়ে বের করা হয়, এই জন্য আমি এয়ারপাসের সাইড দিয়ে বের করে দিচ্ছি, কিছু করার নেই, একটা পরে ডিল দিয়ে করে নেবো। জোড়া কমপ্লিট, এবারে নাম কাটা, সরি স্ক্রু আটাবো। এগুলো কোনো মেশিন লাগে না, হাতেই হয়ে যায়। লাইট উপরে হাতে বিন্দাস ভাবে চলে যাবে, কোনো প্রবলেম হবে না। দুটো করে নাট লাগাচ্ছি, দুটো করে। নাট লাগানোটা হয়ে গেছে, আর একটা টাইট করলেই হবে। দুটারে আর একটা টাইট করে দেবো। দেখো কেমন লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। আমি এই অবস্থাতে বাজাবো, এর উপরে আমি নেল লাগাচ্ছি না, ঠিক আছে? নেল লাগালে ঠিক কেমন লাগবে এখন দেখবো, নেল লাগালে ঠিক এরকম লাগবে। আমি এই অবস্থাতেই চালিয়ে দিচ্ছি। এর সঙ্গে অ্যাম্পলিফায়ারের কানেকশনটা করে নেবো। স্টোন 5 ট্রানজিস্টর, একটা চ্যানেলেই সব লোড দিচ্ছি। 5 ট্রানজিস্টর, আশা করি কোনো প্রবলেম হবে না। জোড়া হয়ে গেছে, এবারে কারেন্টটা দিয়ে দেখি। ব্লুটুথ কানেক্ট করে নিই।
মেশিনের পেছন দিকটা একটু প্রবলেম আছে, ওই জন্য দেখে নিচ্ছি কানেক্টটা করে ব্লুটুথটা, তারপরে ঠিক করছি। ওকে কানেক্ট হয়ে গেছে। এবার একটা নর্মাল গান বাজিয়ে একটু দেখুন। লুজ কানেকশন হচ্ছে, একটু ঠিক করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। টাইম একটু লুজ কানেকশন হচ্ছে, আমি ফিক্স করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। চলো, লুজ কানেকশন ঠিক করে নিয়েছি, এবার গান বাজিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন কি বাজছে। ঠিক আছে, একটা পুরানো মেশিন তো একটু প্রবলেম হতে পারে, নতুন মেশিনে আরও সুন্দর হতো। যাই হোক, এদের উপরে টেস্ট করে দেখাচ্ছি এরকম হচ্ছে। গিটারের সাউন্ড কোয়ালিটিটা চেক করার পর গিটার আছে। Welcome to a brand new season of সরি, আবার লুজ কানেকশন হয়েছে, একটু দেখে নিচ্ছি। এত ভাইব্রেশন হচ্ছে, পিছনে লুজ কানেকশন হয়ে যাচ্ছে, এই জন্য প্রবলেম হচ্ছে বারবার। তো এই মেশিনটা আনা আমার আজকে